ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কবর থেকে প্রত্যেকটা বান্দা উঠবে, ইমানদার, বেঈমান, মুশরিক, কাফের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জাহান্নামী, জান্নাতি, আলেম, ওলামা, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, ডাক্তার সাহেব, চোর, বদমাশ, চিটিংবাজ, পকেটমার, সবাই যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যখন সবাইকে আল্লাহ পাক উত্তোলন করবে, তুলে যখন দাঁড় করানো হবে, কাফেররা সেদিন দেখতে পাবে পশু পাখি, একটা দুর্বল পশুকে একটা সবল পশু দুনিয়াতে তাকে অত্যাচার করেছিল, তাকে গুটিয়েছিল, শাস্তি দিয়েছিল। দুর্বল পশুটা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা, আজকের আপনার কাছে বিচার দিলাম, আমি দুর্বল ছিলাম, সবল কুকুরটা আমাকে কামড়েছিল, আমি দুর্বল ছিলাম, সবল পশুটা আমাকে গুটিয়েছিল, আমি দুর্বল ছিলাম, সবল পশুটা আমার উপরে অত্যাচার করেছিল। হে রব্বানা, আজকের আপনার কাছে বিচার দিলাম, আপনি তো আহকামুল হাকিমিন। আল্লাহ পাক সেদিন দুর্বলকে বানাবে সবল, সবলকে বানাবে দুর্বল। সবল দুর্বল যেদিন সবল হবে, শরীরে ক্ষমতা থাকবে, এই সবলের শরীরে আঘাত করে যখন তার বদলাটা নিয়ে নেবে, পশু পাখি সেদিন মাটিতে পরিণত হয়ে যাবে। সে সময় কাফের আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম, আজকের হিসাবের কোনো নামগন্ধ থাকতো না। পৃথিবীর সবার ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। পৃথিবীর সবাইকে ঠকানো যায়, কিন্তু মানুষকে ঠকিয়ে আপনি ভাববেন না যে সে বোকা বলে আমি জিতে গেছি। আপনি নিজেকে নিজে ঠকিয়ে দিয়েছেন, অর্থাৎ কাউকে ঠকিয়েছেন, মানে আপনার নেকিটা কেটে চলে গেছে। কাফেররা সেদিন বলবে, যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, ভালো হতো। আল্লাহ পাক ছেড়ে দেবে নাকি? ছাড়বে না, বিচার শুরু করবে। ইমানদারদের তো কিয়ামতের দিন কোনো চিন্তা নাই, কোরআনওয়ালাদের কিয়ামতের দিন চিন্তা নাই। যারা কোরআনের সাথে আছে, যারা মুসলমান হয়েছে আর ইন্তেকালের সময় মুসলমান হয়ে কবরে গেছে, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তারা বেশক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কেন ভাই দুনিয়াটা নষ্ট করছি? সামান্য ধোকায় পড়ে আখিরাতটা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক তাই শুনিয়েছে, শোনো, কাফির, মুশরিক, জাহান্নামী, পাপিষ্ট ব্যক্তিরা যারা রসুলের তরিকাটা ছেড়ে, আলেম ওলামাদের ছেড়ে দ্বীন ইসলাম মুসলমানের ঘরে জন্মেছে, অথচ কাজগুলো পুরো বেদিনের মতো কাজ। মুসলমানের ঘরে জন্মেছে, তারপরেও বিবির পর্দা করে না। মুসলমানের ঘরে জন্মেছে, তারপরেও সুদের মাল খায়। মুসলমানের ঘরে জন্মেছে, বাড়ির সামনে মসজিদ, কখনো উকি মেরে দেখে না যে জামাত হচ্ছে কিনা। সেদিন হুগলি জেলায় একটা প্রোগ্রামে গেলাম, জলসায় দেখি 5 থেকে 700 লোক। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই এশার নামাজ কজন জামাতে হয়? বলে 3 জন। এরা সবাই মুসলমান তো? যে 300-500 লোক জলসা শুনতে এসছে, কোরআন শুনতে এসছে, আর আজানের পরে যে 3 জন নামাজ পড়ে, বাদ বাকি সবাইকে মুসলমান বলা যাবে তো? আজকের 100 মুসলমান যদি থাকে, 90টা মুসলমানের ঘরে সুদের রমরমা, লোন, বন্ধন, মহিলা সমিতি আছে না নাই? কে বলবে আপনাকে? সুদ যে হারাম, সুদ যে মায়ের সঙ্গে জেনার পরিমাণ অপরাধ, সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে বিয়ে করা, মায়ের সঙ্গে জেনা করা, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা নতুন কোনো কথা? এ তো শুনে শুনে কান ঝাড়াপালা হয়ে গেছে। সব মুফতি সাহেব, সব মাওলানা সাহেব বলে গেছে। ভাই, যেহেতু আমরা তো শুনে মুসলমান, আমাদের আমলে ইমান ইসলামের কোনো চিহ্ন এখন আর বাকি নাই। খালি জন্মের পরে কানে আজান আর মোচনমানি, আর মরণের পরে 40 কুলখানি, ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এরকম মাল আল্লাহর কাছে চলবে না। সকলে বলুন, মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? তো মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে আপনাকে কোরআন শিখে তবে কবরে যেতে হবে।
তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলমান নরনারী পুরুষ এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের বাচ্চার জন্য ইংলিশ শিক্ষা করা ফরজ, তাই তো বাবা? এই বলেন না, প্রত্যেকটা মুসলমানকে ডাক্তার হওয়া ফরজ, মাস্টার হওয়া ফরজ, প্রত্যেকটা মুসলমানকে হাইলি এডুকেটেড হওয়া। আমি বলছি না যে জেনারেল শিক্ষায় শিখবেন না, কিন্তু কোরআনের শিক্ষা থেকে যদি জাতি বঞ্চিত হয়ে যায়, জাতির হাতে যদি কোরআন না থাকে, আমাদের ছেলেগুলো মেয়েগুলো কোরআন যদি না পড়তে পারে, কোরআন যদি না বুঝতে পারে, তাদের হাতে যদি আমরা কোরআন না দিয়ে কবরে যাই, তো আমরা মরণের আগে আমার ছেলেকে জাহান্নামের টিকিট ধরিয়ে কবরে গেছি ভাই। কে জাতিকে শুধরে দেবে? একদিন জলসা দিলে মানুষ শুধরাবে না। তো আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, যারা সারা জীবন কোরআন শেখেনি, কোরআন ধরেনি, কোরআনের কাছাকাছি আসেনি, সেদিন আফসোস করবে। কি বলবে জানেন? ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 19 পারা প্রথম পৃষ্ঠা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে, সেদিন অপরাধী, অত্যাচারী, জালিম, গুনাহগার বান্দাগুলো হাতগুলো মুখের মধ্যে ভরে দিয়ে বলবে, ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কি সর্বনাশ করলাম জিন্দেগিতে, 60 বছর বাঁচলাম, কেন রসুলের দলে ছিলাম না? আলেম ওলামারা বুঝিয়ে গেছে, কেন তাদের কথা মানলাম না? মসজিদে এসে কোরআন খুলে খুলে বর্ণনা করেছে দাওয়াতের সাথীরা, কেন তাদের সাথে বসলাম না? গ্রামে বড় মাদ্রাসা ছিল, কেন ছেলেটাকে মানুষ বানালাম না? মেয়েটাকে জন্ম দিয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে জিন্সের প্যান্ট পরে, টাইট গেঞ্জি পরে পরপুরুষের সঙ্গে ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এগুলো কমন ব্যাপার। ছেলে 14 বছর বয়সে স্মার্টফোন কিনে দিয়েছি, 18 বছরের ছেলেকে বাইক কিনে দিয়ে আমি টাকা পয়সা তার পিছনে খরচ করেছি। ছেলে নামাজ পড়তো না, এ বিষয়ে চিন্তা আমার ছিল না। ছেলে মদের বোতল ধরতো কি, এসব আমি কখনো ভাবতাম না। সারা জীবন যাদের পিছনে ছুটেছি তাদের নামাজ ছিল না, যাদের চা খাইয়েছি তাদের মধ্যে আল্লাহ রসুলের কোনো আদর্শ ছিল না, যাদের জন্য গোটা জিন্দেগিটা ব্যয় করেছি তারা কোনোদিন রসুলের সাথী ছিল না। যারা আল্লাহ রসুলের পথে ছিল তাদের সঙ্গে আমরা মিশতাম না। যদি তাদের সঙ্গে মিশতাম জান্নাতি হতাম, জাহান্নামী হতাম না। দুটো লোক লটারির টিকিট কাটতে গেছে। কটা লোক? দুটো লোক। আজকের একটা ভিডিও দেখছিলাম, আসার পথে একটা চাচা, গোটা 2 দাঁত আছে মুখে, বুঝলেন, আর দাঁড়িয়ে আছে মোটামুটি ওই অল্প 2-4টে হবে যা আছে। দোয়া করছে, আল্লাহ গো, ও আল্লাহ, যদি 1 কোটি টাকা লটারিতে পড়ে আল্লাহ, এবছর হজে যাব, আর জীবনে নামাজ কাজা করব না। জোরে বলুন। কত টাকা পড়লে? 1 কোটি লটারিতে পড়লে ওই টাকা ওই হারামখোর হজে যাবে, আর জীবনে নামাজ ছাড়বে না। পেশাব করি যে পানি, ওই পানিটা কোটোয় ঘুরিয়ে নিয়ে ওই মাল দিয়ে ধুইলে পাক হবে তো? এই হারানা বলবেন তো? সুদের টাকায় কুরবানি করলে, এরকম বড় 80,000 টাকার জার্সি গরু, বড় বিশাল গরু কিনে কুরবানি করলে কবুল হবে তো? তো দোয়া করছে চাচার এইটুকু সেন্স নাই যে লটারিটা পুরো হারামও জানেন। সবচাইতে লটারির টিকিট এখন কাটছে মুসলমানরা। এই রানাঘাটটা পার হলে, কৃষ্ণনগরটা পার হলে, বেতুয়া ডোগরি, দেবগ্রাম, সরুলিয়া,
সারগাছি, আপনাদের এই বহরমপুর, বেলডাঙ্গা, যত এলাকা আছে, এদিকে আপনার জলঙ্গি বলেন, ইসলামপুর বলেন, যেখানে যেখানে করিমপুর বলেন, ওদিকে তেহট্ট, চোপড়া, যত জায়গায় মুসলিম বেল্ট যেখানে বেশি, লটারির টিকিটটা সেখানে বেশি। অথচ এই সমস্ত এলাকায় কি জলসা হয় না? সব হয়। তাহলে কেন লটারির টিকিট কাটছে ভাই? আচ্ছা, কোনোদিন দেখেছেন মাদ্রাসার কোনো ছেলে মাওলানা মুফতি পাশ করে হাফেজ হয়ে মাদ্রাসা থেকে গিয়ে লটারির দোকানে 200 টাকা টিকিট কাটছে দেখেছেন? এই হ্যাঁ না বলুন না। দেখে থাকলে বলবেন আমাকে, হ্যাঁ ভাই দেখেছি। দেখেছেন কোনো মুফতি সাহেব লটারির টিকিট কাটছে? কাটে না। কোন মাওলানা সাহেব লটারির টিকিটের সামনে দাঁড়িয়ে আছে যে মসজিদে 4000 টাকা বেতন দিচ্ছে বলে উনি একটা ডিয়ার 1 crore বলে মাল খুলে বসে আছে? দেখেছেন? জাতির হাতে কোরআন না থাকলে, জাতির হাতে আল্লাহ রসুলের সুন্নাত না থাকলে জীবনে তাকে মানুষ বানানো যাবে না। তাই আফসোস করবে কিয়ামতের দিন, আর বলবে আল্লাহ যদি রসুলের সাথী হতাম, ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদু ফুলানান খলিলা। রব্বুল আলামিন আল্লাহ, উমুককে যদি বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, উমুকের সঙ্গে যদি না ঘুরতাম, তার মধ্যে নামাজ ছিল না, রসুল ছিল না, আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে দুটো ধরে বলছি তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সঙ্গে ঘুরতে যাও, তার সঙ্গে সময় দাও, তার সঙ্গে ওঠা বসা করো, যার কাছে গেলে আল্লাহর কথাটা মনে হবে, যে নামাজের সাথী হবে, যে মসজিদে হাত ধরে দেখে তোমাকে নিয়ে যাবে, যে তোমাকে দাড়ি চাচতে নিষেধ করবে, যে তোমাকে সুদের কারবার করতে মানা করবে, রমজান মাসে রোজাটা করতে বলবে, যে হাতে ধরে পায়ে ধরে তোমাকে নামাজের পাটিতে দাঁড়াবে, যে মদের আড্ডায় তোমাকে নিয়ে যাবে না, যে মিথ্যা কথা বললে তোমাকে বাধা দেবে, এমন বন্ধুর সঙ্গে বন্ধু করো। কি নাম? না না, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। তার নানা মারা গেছে নাকি? আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, বলুন না আমিন। নানার ভালোবাসা নাতির হৃদয়ে আছে, ছিল বলে তিনি যে টাকাটা দিয়েছেন, আল্লাহ এটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের দিলে যেন মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা থাকে ভাই। ঠকতে হবে না জীবনে। পৃথিবীতে সবাই আপনাকে ঠকাবে, গোটা জিন্দেগিটা হাসরের ময়দানে বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ ছেলে দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন, কিন্তু কেন তাদেরকে আমি মানুষের মতো মানুষ বানাতে পারলাম না? কেন ছেলেকে নামাজি বানাইনি? যদি আমার ছেলেকে একটা যোগ্য আলেম বানাতে পারতাম, আলেম হলে তার মাকসাদ থাকবে শুধু আল্লাহ পাবো। কি পাবো জোরে বলেন? বড় ডাক্তার, বড় মাস্টার, বড় ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, বড় বিজ্ঞানী, বড় সায়েন্টিস্ট, বড় লয়ার, বড় এটা সেটা, এ বি সি জি, যা কিছু বলেন, প্রত্যেকের উদ্দেশ্য থাকে মাল কামাবো। কি বলছেন বলেন? কি কামাবো? মাল কামাবো। কিন্তু একজন দাঈ ইলাল্লাহ, একজন আলেম, আল্লাহর একজন খাস আলেম, রসুলের ওয়ারিসের একমাত্র উদ্দেশ্য থাকে কিভাবে জাহান্নাম থেকে নিজে বাঁচবো, নিজের পরিবারটা বাঁচাবো, নিজের স্ত্রীটাকে কন্ট্রোলে রাখবো, নিজের ছেলে মেয়েকে দিন শিক্ষা দেব, আর গোটা জিন্দেগিটা কোরআন এবং সুন্নাহর পথে জীবনটা স্যাক্রিফাইস করবো। বলুন সুবহানাল্লাহ। যে পয়সা মসজিদের ইমামদের দিই, এই পয়সা কোনোদিন পৃথিবীর অন্য কেউ কাজে দিলে থাকবে না, তারা পড়ে আছে। কেন? দিন এবং ইসলামকে ভালোবেসে। যে টাকা আলেমদের বেতন মাদ্রাসায় দেওয়া হয় ভাই, ওই টাকাটা আপনাকে দিলে না, শুধু যদি বলি আপনি মাদ্রাসায় শুয়ে থাকুন, মাসে এই টাকাটা দেবো, জীবনে কেউ থাকবে না? থাকবে? এখনো মসজিদের ইমাম সাহেবের 3000 টাকা বেতন আছে, 2500 টাকা বেতন আছে, 3500 টাকা বেতন আছে, 4000 টাকা বেতন আছে। কোন আল্লাহর বান্দা আছেন যে শুধু আমার বাড়িতে গিয়ে সারাদিন ঘুমাবেন আর খাওয়াটা আমার বাড়ি দেবো, মাসে 4000 টাকা দেবো? আছে কেউ? যাবে আমার সাথে? আছে কেউ? আছে কেউ? বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে চলুন আমার বাড়ি, 4000 টাকা মাসে দেবো, চলুন আমি কথা দিচ্ছি, খাওয়াবো আর 4000 টাকা দেবো। তাহলে ইমামটা পড়ে আছে কিভাবে? দিনের স্বার্থে পড়ে আছে।
ইসলামের স্বার্থে পড়ে আছে। এই ইসলামের স্বার্থে যারা জীবন দিচ্ছে, মাল দিচ্ছে, যারা আল্লাহ রসুলের পথটাকে সারা জিন্দেগিতে পৃথিবীতে প্রচার করছে, যারা একমাত্র হকের পথে পড়ে আছে, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু এদের সঙ্গে করুন ভাই, ঠকতে হবে না। কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আলোচনা চলছে, আর যারা আসছেন 1 2 5 করে যার যার দেওয়ার সামর্থ্য আসেন। ইনশাআল্লাহ যদি খাওয়া বাকি থাকে খেয়ে নেন। আর বৃষ্টি যা পড়ছে, যদি এখনো এমন কোন ব্যক্তি থাকেন যে কিছু দেবেন মাদ্রাসায়, দিয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। যাদের খাওয়া বাকি আছে, খিদে লাগলে লোক এমনি খেয়ে নেবে, তাই তো নাকি? খাওয়ার ব্যবস্থা খেয়ে নেন। প্রচুর গোশ রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। কি করবো, এটাই আমাদের নসিবে ছিল। মুফতি সাহেব তো চেষ্টা করেছেন, কিন্তু বৃষ্টিটা কেউ চেষ্টা করে বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি এটাই আগে থেকে সিদ্ধান্ত করেছিলেন, সেটাই হয়েছে, কিছু করার নাই। তো যাই হোক, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেন সন্তানদের জন্য জরুরি? মানুষ বানাবার কারখানার নাম হচ্ছে মাদ্রাসা। কি বানাবার কারখানা? মানুষ। যে ছেলেটা ডাক্তার হয়, মাস্টার হয়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল হওয়ার পরে বাপ মাকে ভুলে গিয়ে বিবিকে নিয়ে ফ্ল্যাটে থাকে, মায়ের খবর নেয় না, এটা কি মানুষ? বলেন। যে মাস্টারটা স্কুলে চাকরি পেয়ে, কলেজে চাকরি পেয়ে, ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে, হাই স্কুলে একজন শিক্ষকতা করার পরে ভাইদের কথা ভুলে যায়, বোনেদের কথা ভুলে যায়, পাড়া প্রতিবেশীর কথা ভুলে যায়, নিজের জন্ম দেওয়া মায়ের খবর পর্যন্ত নেয় না, এ কি প্রকৃত মানুষের বাচ্চা? এটা মানুষ না। দেখছেন স্যুট বুট পরা, দেখছেন পারফিউম ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা, দেখছেন টাই ব্যবহার করা। 4000 টাকা জমশেদ। নারায়ে তাকবীর। আরে তাকবীরটাও ভুলে গেছে। নারায়ে তাকবীর। জমশেদ সাহেব 5000 টাকা বলুন জিন্দাবাদ। 4000 টাকা। আল্লাহ জমশেদ সাহেবের দানটা কবুল করুন, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। কি দিলে আল্লাহ তিনি খুশি হবেন, এটা আপনি দিয়ে দিন, বলুন না আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা, যার যতটুকু সামর্থ্য দিয়ে যান, প্রাণ খুলে আমরা দেব। দিলে বরকত দেবেন কে? বলেন না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, সুদের মালকে ধ্বংস করি, সুদের অফিসারকে ধ্বংস করি, সুদের অফিসকে ধ্বংস করি, সুদের কারবারকে আমি নষ্ট করি, সদকাকে দানকে আমি আল্লাহ বরকত দিয়ে বর্ধিত করে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর আপনি ভুল বলছেন, পাড়ায় তো বড় বড় সুদখোর ফুলে ফেপে উঠছে। আগে জমি ছিল না, এখন বিঘা বিঘা জমির মালিক। আগে গাড়ি ছিল না, এখন 4 চাকা ছাড়া ঘোরে না। এ বাবা জিরা, রোজভ্যালি বলে একটা কোম্পানি ছিল, মনে আছে? সারদা বলে একটা কোম্পানি ছিল, মনে আছে? এখন রোজভ্যালি সারদার খুঁজে পাওয়া যায়? জোরে বলো, পাওয়া যায় না। এলআইসির অফিসার যারা দেখছেন আজকে রে, দুদিন পরে তাদের চোখে পানি মোছাবার লোক থাকবে না। কোরআন শোনাচ্ছে, সুদকে আমি আল্লাহ ধ্বংস করি, সদকা দানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। মাল দিয়েছেন আল্লাহ, আপনাকে তো মরতেই হবে। কবরে যাওয়ার পরে আপনাকে কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হলো, বান্দা তোমার যুবক বয়সটা, জওয়ানিটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? নারীর সাথে, পুরুষের সাথে, ফোনের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক তুমি জড়িয়েছিলে না? তোমার জওয়ানি বয়সটা আল্লাহর জন্য তুমি ব্যয় করেছিলে বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, বান্দা গোটা জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? তৃতীয় প্রশ্ন, বান্দা
তুমি বলো কিভাবে তুমি মাল কামিয়েছো, তোমার সোর্স অফ ইনকামটা বলো, যেভাবে মাল কামিয়েছে ওটা হালাল পদ্ধতি ছিলে কিনা বলো। চতুর্থ প্রশ্ন হলো বান্দা মাল যে কামিয়েছিলে তুমি ওটা ব্যয় করেছিলে কোন পথে বলো। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমার যতটুকু জ্ঞান ছিল বান্দা ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। এই 5টি প্রশ্নের উত্তর যখন আল্লাহর কাছে কোনো বান্দা সদুত্তর না দিতে পারবে, দিতে যখন পারবে না আল্লাহ স্যাটিসফাই হবে না, আল্লাহ সামনে থেকে বান্দাকে পা তুলতেও দেবে না। মনে থাকবে বাবা, দান এমন একটা ইবাদত, এমন একটা কাজ বিপদ আটকে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কি করে? মান্নত করে, করে না? আল্লাহ গো বেটা ছেলে হলে খাসি দেবো মাজারে। আল্লাহ দিচ্ছে ছেলে আরে খাসি দিচ্ছে মাজারে, কত বড় মাথা মোটা চিন্তা করে। দিচ্ছেন ছেলেটাকে আল্লাহ, আর খাসি যাচ্ছে কোথায়? খাসি যাচ্ছে কোথায়? দাতা বাবার মাজারে। দিচ্ছেন কে? কি নাম বললেন? কাশ্মীর নারা। মেয়ে মারা গেছে, আচ্ছা মেয়ে, তিনি মারা গেছে, তার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের ওসিলায় কবরের আযাব যদি হয়ে থাকে, আযাবুল কবরকে মাফ করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ বলছে বান্দা ছেলে দিলাম আমি, বাচ্চাটা দিলাম আমি, বাচ্চাটা হওয়ার পরে দুধ খাবে সেটাও আমি দিলাম, ওর মায়ের পেট থেকে সুস্থভাবে বাচ্চাটাকে আমি ডেলিভারি করার ব্যবস্থা করলাম। বাচ্চাটা 2.5 বছর 3 বছর বড় হলো, 4 বছর বয়সে টুকটুক করে কথা বলছে। এইবার মসজিদে কিছু দিয়ে দে, মাদ্রাসায় এতিম বাচ্চার কিছু দিয়ে দে। এ বাচ্চাটার হাত ধরে ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে সেই পাথর চাপড়ি দাতা বাবার মাজারে। মসজিদের সামনে থেকে যখন যাচ্ছে ছাগলটা মসজিদে, তাকে বলছে ব্যা। বাড়িওয়ালা কি বলছে? মালিক এই চুপ। মসজিদের লোক নামাজ পড়তে চিল্লায়। ছাগল বুঝতে পারছে তো? এখানে ছাগল কিন্তু যে যাচ্ছে সে ছাগল না, ওকে মাজারে যে নিয়ে যাচ্ছে সবচাইতে বড় ছাগল সে। দিচ্ছেন বাচ্চা আল্লাহ, সন্তানটা দিচ্ছেন আল্লাহ, সুস্থ করছেন আল্লাহ। মায়ের গর্ভে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে বান্দা শোনো, তোমার স্ট্রাকচারটা, তোমার মুখের ফেসটা, তোমার গঠনটা, তোমার লুকটা, তোমার এই পুরো বডিটা তোমার কেমন দেখতে হবে এটা সৃষ্টি করেছি মায়ের গর্ভে সম্পূর্ণ আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা বাপের যদি 6টা ছেলে হয়, 6টা মেয়ে হয়, কিংবা 4টে ছেলে 2টো মেয়ে হয়, 6 ভাই, তাদের প্রত্যেকের ফেসটা আলাদা না এক? বলেন না আলাদা নয়? তাদের তৈরি করেছেন মায়ের গর্ভে আল্লাহ। বাচ্চা যখন হলো, বাচ্চা হওয়ার আগে মান্নত করেছো রব্বানা বাচ্চা হলে মাজারে ছাগল দেব। আল্লাহ বললেন বাচ্চা দিলাম আমি, ভূমিষ্ঠ করলাম আমি, সুস্থতার সঙ্গে 4 বছর 5 বছর পর্যন্ত বড় করলাম আমি। ছাগলটা যাবে কার ঘরে? আমার ঘরে। কার ঘরে বলেন না? আমার ঘরে যাচ্ছে। এবার কার ঘরে বলো? দাতা বাবার ঘরে। ছাগল যাওয়ার দরকার ছিল ইয়েতিমের ঘরে, ছাগল যাওয়ার দরকার ছিল মাদ্রাসার ঘরে, যেখানে নবীর ওয়ারিসরা বসে আছে। এখানে ছাগল গেল না, আল্লাহর ঘরের সামনে থেকে ছাগল টেনে চলে গেল কোথায়? সেই বীরভূমের পাথর চাপড়িতে। ওখানে বসে আছে 2-4টে গাঁজাখোর। বাবা এনেছি ছাগল, দোয়া করো ছেলে যেন হয় না পাগল। আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়ে ভরিয়ে দিলাম, আজকে তুমি কিভাবে কুফরি করলে বলো? এই মান্যতে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় না, আর আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য মান্যত করা, জোরে বলেন,
যায় না। মান্নত করলে কোনো ভাগ্য পরিবর্তন হয় না। ইসলাম শিখিয়েছে তুমি সদকা করো, দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। একদম তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা 254 নম্বর আয়াত সূরার নাম বাকারা। খালি শোনেন আর অল্প অল্প করে দিয়ে যান। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে আসেন। যার দেওয়া বাকি আছে ভাই, অনেকে আছেন, বিসমিল্লাহ বলে আসেন। 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 500 হোক, মাদ্রাসা আপনাদের দানের ওসিলায় আল্লাহ চালায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার পয়সা কোন জায়গায় কাজে লাগাবে আল্লাহ জানে। পৃথিবীতে কত মানুষ ছিল জানেন, কোটি কোটি টাকার মালিক, জীবনে একটা টাকা আল্লাহ রাস্তায় দেয়নি, এরকম লোক ছিল না? মরে গেছে, এই বাঁদরের কবরের উপর দেখি পাকা গম্বুজ করে দিয়েছে, দেখেন নাই? আছে না নাই গো? মরে গেছে, পাকা কবর, নেম প্লেট লিখে দিয়েছে আলহাজ উমুক রহমতুল্লাহ আলাইহি। রহমতুল্লাহ না গজবতুল্লাহ, দেখেছো? ভেবে দেখেছো? কবরের রহমত চলছে না গজব চলছে? যার টাকাতে ইয়েতিমের কোনো অংশ ছিল না, যার সম্পদে মাদ্রাসার কোনো কাজে লাগলো না, যার জমির ধানটা মসজিদে এক বস্তা গেল না, যার উপার্জিত পয়সা মাদ্রাসার ইয়েতিম মানুষ হলো না, যার অর্থের দ্বারা কোনোদিন কোনো ইয়েতিম বাচ্চা মানুষ হলো না, যার টাকায় একটা বেদিন কখনো দিন ইসলামের কিছু উপকৃত হতে পারলো না, তো তোমার মরণের পরে গলায় ওই কবরে পাকা কবর করলে কোনো লাভ হবে না। কুকুরের মুখে যদি ভালো করে ফেস ওয়াশ মাখিয়ে দেওয়া হয়, কুকুরের মুখে যদি ভালো করে মেকআপ পরিয়ে দেওয়া হয়, দেখতে কি সুন্দর লাগবে বলুন তো? দিয়ে যদি একটা সানগ্লাস পরিয়ে দেওয়া হয়, তো সারা জীবন যে হারামির পথে থেকেছে, আলেম ওলামাদের সঙ্গে দুশ্মনী করেছে, যার সম্পদ পৃথিবীর কোনো কাজে লাগে নাই, মনের পরে দেখি কবর করে দিয়েছে, পাকা কবর, লাভ নাই। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, মাল দিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। একদম আয়াতুল কুরসির আগের আয়াত। হে বিশ্বাসী ঈমান বলা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, সেই দিন আসার আগে তুমি দান করো। দিনটা হলো ভয়াবহ দিন, কিয়ামতের দিন, সবচাইতে বড় দিন, ভয়াবহ দিন। যেদিন কোনো ক্রয় বিক্রয় বেচা কেনা থাকবে না, যেদিন অন্তরঙ্গ বন্ধু বলতে সেদিন তোমার থাকবে না, তোমার পক্ষে আল্লাহর সামনে কথা বলবে এমন কাউকে পাবে না। কেউ বলবে নাকি? এই বলুন না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কোন ধোঁকাবাজের পাল্লায় যেন পড়বেন না, যে আমি তোকে বাঁচিয়ে নেব, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার পিছনে ঘোর, আমাকে খাওয়া, আমাকে ভালোবাস, আমার পিছনে থাকলে, আমার সঙ্গে জুড়ে থাকলে জান্নাত দিয়ে দেবো। এটা ধাপ্পাবাজি, ধোঁকাবাজি কথা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমার সামনে প্রত্যেকের একাকী, পার্সোনাল, ইন্ডিভিজুয়াল আমি আল্লাহ ডাকবো, আয় একা একা আয়। বাপ তার সন্তানকে নেওয়ার ক্ষমতা থাকবে না, সন্তান বাপের সঙ্গে যাবে না, স্ত্রী স্বামী থেকে দূরে হটে পড়বে, স্বামী স্ত্রীকে দূরে সরিয়ে দেবে, ইমাম তার মুক্তাদিরকে চিনতে সেদিন পারবে না, মুরিদ তার পীরের কোনো হদিস পাবে না, পীর তার মুরিদের কোনো কোড নাম্বার, পিন নাম্বার পাবে না। সমস্ত নবী বলবে নফসি নফসি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এটা সেদিন যখন বলবে, সেদিন কোরআন বান্দার সুপারিশকারী হয়ে পাশে দাঁড়াবে। কে দাঁড়াবে? কোরআন, নেক আমাল।
বান্দা যখন কবর থেকে উঠবে, কবর থেকে যখন বান্দা মুখটুকু তুলবে, নেক আমল তখন আল্লাহর নবী বলেন নেক আমল সেদিন বান্দার সামনে হাজির হবে। বান্দাকে বলবে তোমাকে হাঁটতে হবে না, তুমি আমার উপরে সওয়ার হও। তুমি মাল খরচ করেছিলে, নামাজ পড়েছিলে, দুনিয়ায় সত্য পথে থেকেছিলে, আমি নেক আমলগুলি হাসরের ময়দানে তোমাকে কাঁধে করে বহন করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। ওই জন্য আমলটা আগে থেকে পাঠিয়ে দিয়ে। আমাদের অনেকের বিশ্বাস লোকটা মরে গেছে বাবা, এবার ওর জন্য দোয়া দরুদ কলেমা খানি দান সদকা জাকাত ফিতরা এবার দে। আপনি মরে গেছে, মানুষ আপনাকে কতটুকু বা হেল্প করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলেন? আপনি নিজেই যদি নিজের কিছু না করতে পারেন হবে না। কিছুটা হতে পারে, আমল যদি নিজের খারাপ হয়, ঠেলে ঠুলে আশেপাশ থেকে ওসব কোনো কাজে লাগবে না। সবচাইতে উত্তম আমল হচ্ছে সদকায়ে জারিয়া করে যাওয়া। নবী বলেছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়, শুধু চোখটা বন্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল। আর নামাজের কোনো হুকুম আছে? বলেন না। যখন মানুষ মাইয়েত হয়ে গেল, নামাজের হুকুম থেকে তার শেষ, আর নামাজের হুকুম নাই। নামাজের হুকুম আছে? নামাজ পড়ার ক্ষমতা নাই তো পড়বে কিভাবে? কোরআন তেলাওয়াতের ক্ষমতা নাই, জিকির করার ক্ষমতা নাই, দান সৎকার হিম্মত নাই, সালাম দেওয়ার পাওয়ার নাই। মাইয়েত হয়ে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ। তিনটি আমল এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত সে যদি দুনিয়ায় সেই কাজটা করে যায়, কবরে শুয়েও সে ব্যক্তির জন্য সওয়াবের রাস্তা খোলা থাকবে। জোরে বলুন, কটা রাস্তা? তিনটি রাস্তা। এই রাস্তার মধ্যে কোনো একটা রাস্তা যদি খুলে যেতে পারেন, তার মানে আপনি চালাক, আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আপনি সচেতন। আর তিনটির মধ্যে একটাও রাস্তা যদি আপনার খোলা না থাকে, বুঝতে হবে আপনি দুনিয়ায় এসে মাল কামিয়ে সম্পদের পাহাড় বানিয়ে ধোঁকা খেয়ে চলে গেছেন, জীবনে কিছু করতে পারেননি ভাই, কিচ্ছু করতে পারেননি। বাড়িটা ওটা তো আপনার ছেলে নেবে, নেবে না? নেবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম আমার কেন বাঁধো তালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধর ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই দেহটার কোনো দাম আছে? মানুষ যখন মারা যাবে, কবরে যখন লাশ শোয়ানোর আগে যখন মসজিদে অ্যানাউন্স হলো আব্দুস সাত্তার চাচা মারা গেছে রাত 12টার সময়, তারপরের দিন জোহর বাদ তার জানাজার নামাজ। কথা বলেন নাকি পুড়িয়ে দেওয়া হবে? মুসলমানের পুরানো হবে না জানাজা হবে? বলো। জানাজার নামাজের জন্য গোসল হয়ে গেল, সাদা কাফনটা পরিয়ে দেবে, যেটা জীবনের শেষ কাফন। জীবনের শেষ কাপড়টা তোমার শরীরে যখন তুলে দেবে, সারা জীবন যত কালার ড্রেস পরেছো, রঙিন ড্রেস পরেছো, প্যান্ট পরেছো, টাইট পরেছো, ইচ্ছা মতো পোশাক পরেছো, এমন পোশাক পরেছো তুমি বসে পেশাব করার ক্ষমতা হারিয়েছ। এমন পোশাক মেয়েদেরকে এখন মেয়ের বাপেরা পরাচ্ছে। জলসায় সন্ধ্যাবেলা যে মেয়েগুলি আজে বাজে পোশাক পরে ঘুরেছে, ইয়ং ছেলেদের সব চোখে আর জিভে পানি এসে গেছে।
যে আল্লাহ কি জিনিস যাচ্ছে জানো, হুর চলে এসছে। এই পোশাক চোখে তোমার সেদিন থাকবে না। তুমি যে পোশাকটা ঘৃণা করেছো বোরকা, যে পোশাকটা ঘৃণা করেছো হাঁটুর নিচে সুন্নতি পোশাক, যে টুপিটা মাথায় দিতে লজ্জা বোধ করেছো, যে মাথায় হিজাব দিতে লজ্জা বোধ করেছো, যে মুখটা তুমি ঢাকতে নারী হয়ে লজ্জা বোধ করেছো, তোমার চেহারাটা বাজারে দেখে সবাইকে রাতের ঘুম কেড়েছো, মরণের পরে তোমার মুখটুকু খোলার হুকুম সেদিন কিন্তু থাকবে না। থাকবে নাকি? দেখেছেন কোন মেয়ে ছেলে মারা গেছে মুখ খুলে শুয়ে রেখেছে? আছে? হ্যাঁ না কথা বলে, ঢেকে দে ঢেকে দে বাবা ঢেকে দে। কেন ঢেকে দে বলছে? পর্দা করা। বলো না পর্দা করা। পর্দা করা কি? পর্দা করা ফরজ। মরণের পরে দেওরের কাছে পর্দা ফরজ নয়, ভাসুরের কাছে ফরজ নয়, নন্দাইয়ের কাছে ফরজ নয়, ভাড়া ভাইয়ের কাছে ফরজ নয়, চাচাতো ভাইয়ের কাছে ফরজ নয়, ওই যারা ফেরিওয়ালা ওদের কাছে পর্দা ফরজ নয়। বন্ধু যদি বাড়িতে আসে তাদের সবাইকে বিবির মুখটা দেখিয়ে বলছে দেখ বিবিটা দেখতে কেমন, সবার জন্য মুখ খোলা রাখা যাবে, আর মরণের পরে মালটাকে ঢাকতে হবে। তাই তো নাকি? বলে হ্যাঁ অবস্থা কি জলসা শুনছে বলে হ্যাঁ। এ বাবাজিরা, নারীকে ভালো করে যদি কবরে যাওয়ার আগে মুসলমান হিসাবে বানাতে চান, তো এই যে মাদ্রাসা রয়েছে আশেপাশে, যে মক্তব আছে, বাচ্চা বয়সে ওস্তাদের কাছে আগে কোরআনটা শিখিয়ে তাকে মানুষ হিসাবে দুনিয়ায় রেখে যান। বাপ জন্ম দিয়ে ছেড়ে দিয়ে রেখেছে, এমন পোশাক পরিয়েছে ছেলেদের ঘুম কেড়ে নিয়েছে, বলছে মরণের পরে পর্দা করা ফরজ, আর দুনিয়ায় মুখটা খুলে রাখা সুন্নাত ওয়াজিব। নারী যেদিন সাবালক হলো, অ্যাডাল্ট হয়ে গেল, সেদিন থেকে মাহরম পুরুষ ছাড়া গায়র মুহাররমের সামনে তার মুখের চেহারাটা, তার কোনো অংশটা, হাত এবং পায়ের পাতা ছাড়া শরীরের কোনো অংশ পৃথিবীর কোনো মানুষকে দেখানো জায়েজ। বউটাকে লোনের কাছে অফিসারকে পাঠিয়েছি, বন্ধনে অফিসারকে পাঠিয়েছি, আর মরণের পরে বলছে এই ছেলেরা মুখ ঢেকে দাও। পর্দা করা ফরজ। পর্দা করা ফরজটা ছিল ইয়ং বয়সে, পর্দা করা ফরজ ছিল সাবালক হওয়ার পরে, পর্দা করা ফরজ ছিল তোমার বাড়ির বউ যখন ছিল সে সময়, তোমার ইয়ং মেয়েটা যখন কলেজে গেছে ওড়না দিয়ে পাঠানোর দরকার ছিল, তোমার মেয়েটা টিউশনি পড়তে গেছে একটা হিজাব পরিয়ে দিয়ে চরিত্রবান শিক্ষকের কাছে পাঠানোর দরকার ছিল, তুমি ছাঁচড়ের কাছে পাঠিয়েছো, অসভ্যর কাছে তোমার মেয়েটাকে পাঠিয়েছো, রাত 8টার সময় বাড়ি ফিরছে একটা মেয়ে, তুমি খবর নেওনি, কার হাত ধরে ঘুরছে তুমি দেখোনি, কার সঙ্গে তুমি পড়তে পাঠিয়েছো খবর নাওনি, মরে গেছে, এইবার বলছে ঢেকে দে, এইবার ফরজ। মরে গেলে মেয়েদের মুখ দেখে কেউ প্রেমে পড়বে? পাগলা খ্যাপা কথাকার। ফরজ ছিল যেদিন সে সাবালিকা হয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মুসলমান সময় আছে, এখনো ফরজ পর্দাটাকে মেনে নাও। ইজ্জত নারীর রক্ষা পাবে, সম্মান নারীর রক্ষা পাবে। ইসলাম যেটা দিয়েছে সেটা মানবতার জন্য, সেটা নারীর সেফ, নারীর সতীত্ব, সম্ভ্রম, সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য। বলুন সুবহানাল্লাহ।